আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যু সম্রাট অধ্যায়ের ফেরারি পর্বের দ্বিতীয় অংশ। চেঙ্গিজ খানের মৃত্যুর পর সিংহাসনে ওগেদেই খানের অভিষেক হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। 1229 সাল নাগাদ ক্ষমতায় বসেই ওগেদেই খবর পান জালাল উদ্দিন আবার খাওয়ারিজমি সাম্রাজ্যকে দাঁড় করানোর চেষ্টা করছেন। কোনো প্রকার দেরি না করে তিনি তরবেই নামের এক নোয়াইনকে পাঠিয়ে দেন জালাল উদ্দিনকে আক্রমণ করার জন্য। 1230 সালের শেষ দিক নাগাদ তরবেই খোরাসানে পৌঁছান। সেখান থেকে তিনি ইরানে প্রবেশ করেন। জালাল তখন বিষণ্ণ, চরমভাবে অবসাদগ্রস্ত। সেলজুকদের সাথে লড়াইয়ে তার গোটা বাহিনী ধ্বংস হয়ে গেছে। সব মিলিয়ে 5000 সৈন্যও তার হাতে নেই। তরবেইকে মোকাবেলা করার জন্য তাকে অনিচ্ছা সত্ত্বেও ইরানের উত্তরে এগিয়ে যেতে হলো। তরবেই তার 20,000 সৈন্যের বাহিনী নিয়ে আলবুর্জ পর্বতের এক উপত্যকায় শিবির ফেলেছিলেন। জালাল উদ্দিনের এক গোয়েন্দা ভুল সংবাদ দিয়ে তরবেইকে এক গিরিখাতের পাশে নিয়ে আসে। মাত্র 4000 তীরন্দাজ নিয়ে বরফের ভেতর লুকিয়েছিলেন জালাল উদ্দিন। তিনি তরবেইয়ের বাহিনীর উপর আহত এক তুষার চিতার মতো ঝাঁপিয়ে পড়লেন। 5 গুণ বেশি সৈন্য নিয়েও তরবেই পালাতে বাধ্য হলেন। এই সংবাদ পেয়ে ক্ষুব্ধ ওগেদেই এবার গোটা মধ্যপ্রাচ্য অভিযানের সিদ্ধান্ত নেন। এবার তিনি চোর মাকান নোয়াইনকে 50 থেকে 60,000 সৈন্যের বিশাল বাহিনী দিয়ে পাঠান। খবর পেয়ে জালাল উদ্দিন খলিফার কাছে সাহায্যের আবেদন করেন। সাহায্যের আবেদন গেল সুলতান আলাউদ্দিন আর আল আশরাফের কাছে। মরিয়া জালাল উদ্দিনের চিঠিতে লেখা ছিল, প্লিজ লেন্ড মি সাম সোলজার্স সো দ্যাট I can fight and resist the army of Ogedai. I am the last shield of Islam against those Berber Mongols. If I am removed, their sword will be drawn over the rest of Muslim Ummah. অতীতের তিক্ততার কারণে কেউ তাকে একজন সৈন্যও দিলেন না। 1231 সালের গ্রীষ্মে চোরমাকান প্রথম কিরমান দখল করে নেন। এরপর তিনি এগিয়ে যান ইস্পাহানের দিকে। তীব্র প্রতিরোধ গড়েও ইস্পাহানের অধিবাসীরা শেষ পর্যন্ত পরাজিত হয়। জালাল উদ্দিন ফারস থেকে সৈন্য সংগ্রহের চেষ্টা করছেন জেনে মঙ্গলরা ফারসে হামলা চালায়। উপায়ন্তর না পেয়ে তিনি তাবরিজের দিকে পালিয়ে যান। তখন তার সাথে ছিল মাত্র 1005 যোদ্ধা। তাবরিজের কাছে মঙ্গলদের সাথে আবার মুখোমুখি যুদ্ধে নেমে পড়েন। জালাল উদ্দিনের পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এবার। কিন্তু মঙ্গলদের এত ক্ষয়ক্ষতি হয়েছিল যে তারা যুদ্ধে জেতার পরেও আর সামনে আগাতে সাহস করেনি। চোরমাকান ওগেদেইয়ের দেয়া নতুন বাহিনী নিয়ে আবার ধাওয়া করেন জালাল উদ্দিনকে। সেই সাথে তাকে হত্যা করার জন্য ইসমাইলি হাসাসিন বাহিনীর আততায়ীদের ভাড়া করা হয়। 1231 সালের শীতে আজারবাইজানের একটি গ্রামে লুকিয়েছিলেন জালাল উদ্দিন, সাথে 50 জনের মতো সঙ্গী। মঙ্গলরা ঝটিকা হামলা চালায় সেই গ্রামে, কিন্তু তিনি আবার তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। এরপর মঙ্গলদের ভুল তথ্য দিয়ে আবার তিনি বিভ্রান্ত করে চলে আসেন কুর্দিস্তানে। শেষ দিকে এসে তিনি জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়েছিলেন। সারা দিন পড়ে থাকতেন মদ, সঙ্গীত আর নর্তকী নিয়ে। তিনি বুঝতে পেরেছিলেন ত্রয়োদশ শতকের পৃথিবী তার মতো জালাল উদ্দিনের চেয়ে বাগদাদের আন নাসিরের মতো লোকের জন্যই বেশি উপযুক্ত। কুর্দিস্তান থেকে তিনি ফের তাবরিজের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তাবরিজে তার প্রচুর সমর্থক ছিল। রাস্তায় এক গিরিপথ পার হবার সময় একদল দস্যু তাকে ঘিরে ধরে। তার কাছে থাকা দামি কাপড় ও মোহরের লোভে তারা তাকে হত্যা করে। এভাবেই শেষ হয় ইসলামের পতন যুগের সেরা বীরদের একজন, জালাল উদ্দিন মিংবার্নুর জীবন। তার প্রজারা তাকে খুব ভালোবাসত। তার সাথে মধ্য এশিয়া থেকে পালিয়ে আসা মানুষেরা তার মৃত্যুর অনেক বছর পরেও নিজেদের খাওয়ারিজ মিয়া বলে পরিচয় দিত। তারা বীর যুবক জালাল উদ্দিনকে কোনোদিন ভুলতে পারেনি। ইতিহাস হয়তো তাকে দিগ্বিজয় চেঙ্গিজের পথে বাধা হয়ে দাঁড়ানো এক রক্ত গরম তরুণ হিসেবেই দেখবে, কিন্তু মুক্তিকামী তুর্কিরা তাকে মনে রেখেছে সর্বগ্রাসী মঙ্গল আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো একরোখা বীর যোদ্ধা হিসেবে। মরার আগে যে এক মুহূর্তের জন্যও মরেনি। সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার ভেঙে যাওয়া সালতানাতের অঘুজ অধিবাসীরা যখন আনাতোলিয়াতে পাড়ি দিচ্ছিল, তখন কিপচাকদের একটা অংশ চলে গেল সিরিয়া আর মিশরে। জালাল উদ্দিনের ভবিষ্যৎবাণী পূরণ হতে তখনও বাকি। ওগেদেই খান
চাইনিজ জিন সাম্রাজ্য নিয়ে তখন ব্যস্ত। জিনদের খতম করা শেষ হলেই তিনি আবারও মধ্যপ্রাচ্য অভিযানের নির্দেশ দেবেন। ওদিকে পশ্চিমে কিপচাক স্তেপে নতুন অভিযানে ঝাঁপিয়ে পড়ার জন্য জোচি খানের ছেলে বাটু খানকে তৈরি করেছেন জেনারেল সুবুদাই বাহাদুর। বাটু খানকে নিয়ে তিনি পালন করতে চান তার মৃত প্রভু চেঙ্গিজ খানের আদেশ। পৃথিবীর বাকি অর্ধেক জয় করা এখনও বাকি। পুরো বিশ্বকে আনা চাই মঙ্গল ঘোড়ার খুরের তলায়। প্রাচীন তাতার প্রবাদ বলে, মানব জাতির পথ একটাই, তা হলো যুদ্ধ।